চেষ্টা করে, কিন্তু মিস্টার গাও লক্ষ্য করে যে সে কিছু লুকাচ্ছে। পরের দৃশ্যে মিস্টার গাও জিং এর পরিবারের জন্য একটি সুন্দর অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে, যা আসলে তার নিজের। তাই মিস্টার গাও একজন এজেন্টের সাথে সহযোগিতা করে এবং নির্দেশ দেয় তোমাকে এই অ্যাপার্টমেন্টটি জিংকে কম দামে ভাড়া দিতে হবে। পরের দিন সকালে জিং এবং মিস্টার গাও অ্যাপার্টমেন্ট খুঁজতে যায়। জিং মন্তব্য করে এখানে ভাড়া নিশ্চয়ই বেশি হবে, আমাদের অন্য কোথাও দেখা ভালো। কিন্তু যখন সে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে সে দেখে যে এটি খুব একটি লাক্সারিয়াস বাড়ি, যার ভাড়া আশ্চর্যজনকভাবে কম। সে সন্দেহপ্রবণ হয় এবং অজুহাত দেখিয়ে মিস্টার গাওয়ের ফোন চায়। সে লক্ষ্য করে যে তার ফোন বাড়ির ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত এবং বুঝতে পারে যে এটি তার অ্যাপার্টমেন্ট। সে চলে যেতে শুরু করে এবং মিস্টার গাও ক্ষমা চেয়ে তার পিছু নেয়। জিং তখন তাকে বলে, আমরা এখন একসাথে আছি, কিন্তু আমি চাই না যে আমার কারণে আমার এবং তোমার পরিবারের মধ্যে কোনো সমস্যা হোক। তোমার দাদা তোমার পরিবার, তোমার একবার তার সাথে কথা বলা উচিত। পরের দৃশ্যে মিস্টার গাও নুডলসের দোকানের মালিকের সাথে কথা বলে, যিনি তাকে জানান, হ্যাঁ আপনার দাদা জিং এর সাথে এখানে দেখা করেন। এটা শুনে মিস্টার গাও তার দাদার সাথে দেখা করতে যায়। দাদা তাকে ফিরে দেখে খুব খুশি হয় এবং মিস্টার গাও বলে, এখানে যেহেতু আমি ফিরে এসেছি আপনাকে আমার সব সত্য মেনে নিতে হবে, আমি আমার মতো করে কাজ চালাবো। দাদা রাজি হন এবং বলেন জিং এর বাড়ি এখন সুরক্ষিত আছে, সে যতদিন খুশি সেখানে থাকতে পারে। এদিকে জিং এর বাবা মা তাকে বকাঝকা করছে, কারণ তারা জানতে পেরেছে যে সে গোপনে মিস্টার গাওয়ের দাদার সাথে দেখা করছিল। মিস্টার গাও ফিরে আসে এবং এটা দেখে খুশি হয়ে বলে সে অত্যন্ত কিছু শাস্তির যোগ্য। পরে সে তাকে একপাশে নিয়ে গিয়ে বলে, তুমি কি ভেবেছিলে যে রেইনকোট পরলে গন্ধ ঢাকা পড়বে? তুমি ধরা পড়েছো এবং তোমার শাস্তি হলো আজীবন আমার দেহরক্ষী হওয়া। এখন যেহেতু আমি গ্রুপে আবার যোগ দিয়েছি, তুমি আমার সাথে অফিসে যাবে। জিং রোমাঞ্চিত হয় কারণ সে সিউ এর দেহরক্ষী হতে চলেছে। সে একটি স্পোর্টস কার নিয়ে অনুশীলন শুরু করে এবং একজন ভালো দেহরক্ষী হওয়ার জন্য প্রতিটি অস্ত্র পরিচালনা করার প্রশিক্ষণ নেয়। পরের দিন সকালে তাদের অফিসে প্রথম দিন। জিং একটু দেরি করে আসে, কিন্তু তার পোশাক দেখে সবাই অবাক হয়, কারণ সে একজন পেশাদার দেহরক্ষীর মতো পোশাক পরেছে। সে যখন তার স্টাইল দেখাচ্ছিল তখন তার হাই হিলের কারণে সে প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে তার চালচলন দেখায় এবং শিয়া বলে, মিস্টার গাওয়ের পেছনে কোনো মাফিয়া নেই, তাহলে তুমি এত বেশি প্রস্তুতি নিচ্ছ কেন? যখন তারা অফিসে পৌঁছায়, কিছু লোক একটি ফুলের তোড়া নিয়ে মিস্টার গাওকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল। তোড়াটি প্রায় পড়ে যাচ্ছিল এবং জিং গ্রাসফুল ভাবে সেটি ধরে ফেলে, যা সবাইকে মুগ্ধ করে। পরের দিন জিং স্কেচ করতে বসে, কারণ কেউ তাকে কাজ দিচ্ছে না। তখন একজন এমপ্লয়ি তাকে একটি কাজ দেয়, দয়া করে এই নমুনাগুলো মিস বাইয়ের কাছে পৌঁছে দেন। যখন সে নমুনাগুলো মিস বাইয়ের কাছে নিয়ে যায়, সে ইচ্ছাকৃতভাবে জিংকে বলে না যে কোথায় রাখতে হবে, শুধু তাকে আরো বিভ্রান্ত করে। মিস বাই তখন বলে, এই গাছটি আমার অফিসে নিয়ে যাও। জিং তখন বিরক্ত হয়ে উত্তর দেয়, আমি মিস্টার গাওয়ের দেহরক্ষী, আপনার নই, আমি গাছটি সরাবো না, আসলে আমি এটা কেটে ফেলবো। ঠিক